Namaste friends, I'm SP Chandra from Shoy Jiaur Rahman Medical College. 2024-25 খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে বলা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি নীতিমালা 2025 অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আহ্বান করা হচ্ছে। আবেদন করার জন্য যে প্রক্রিয়া এবং যে শর্ত সেগুলো মূলত এখানে বর্ণিত আছে। তো দেখো তোমাদের 1 নম্বরে বলা হয়েছে অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে http://dgmetelitalk.com বিডিতে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদন করার জন্য একটা তারা লিংক দিয়ে দিয়েছে। 2024-25 খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা 24-25 খ্রিস্টাব্দের এমবিবিএস অর্থাৎ মেডিকেল এডমিশন টেস্টে দিয়ে কৃতকার্য হয়েছে তারাই আবেদন করতে পারবে। এর আগে কিন্তু 30কে বা এরকম একটা নির্ধারিত ছিল, কিন্তু এবার যারা কৃতকার্য হয়েছে তারা সকলেই আবেদন করতে পারবে। সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কারণ 30কে এর মধ্যে হলে দেখা যায় যে অনেক বেসরকারি মেডিকেল কলেজ যারা নিম্ন স্তরে আছে তারা শিক্ষার্থী ওইরকম পায় না, এজন্য সকলের জন্য যারা পাশ করবে তাদের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছে। 2 নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলী www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফি তোমাদের 200 টাকা প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। 3 নম্বরে অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখে। আবেদন শুরু 3/2/2025 খ্রিস্টাব্দ দুপুর 12টা হতে তোমাদের আবেদন শুরু হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 9/3/2025 রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি জমাদানের শেষ তারিখ 10/3/2025 খ্রিস্টাব্দ রাত 11:49। 7 নম্বরে বলা হয়েছে তালিকা প্রকাশ ও এসএমএস প্রদানের তারিখ, অর্থাৎ তারাই একটা তালিকা প্রকাশ করবে এবং তোমাদের এসএমএস জানিয়ে দেবে যে কারা কোন মেডিকেলের জন্য সিলেক্ট হয়েছে। সেটা হচ্ছে 17/3/2025 খ্রিস্টাব্দে। প্রথম নিশ্চয়নের শেষ তারিখ, অর্থাৎ তোমাদেরকে যদি মেসেজ দিয়ে তোমাদের মেডিকেল সিলেক্ট করে দেয় সেক্ষেত্রে তোমাদেরকে এটা নিশ্চয়ন করতে হবে যে হ্যাঁ আমি এখানে পড়তে চাই। সেটার লাস্ট ডেট হচ্ছে 19/3/2025 খ্রিস্টাব্দ তারিখে নয়। দ্বিতীয় নিশ্চয়নের এসএমএস এর প্রদানের তারিখ দ্বিতীয়বার আবার তোমাদেরকে নিশ্চয়ন করে জানাবে যে তোমাদের এই মেডিকেল সিলেক্ট হয়েছে। সেটা হচ্ছে 22/3/2025 খ্রিস্টাব্দ থেকে মানে তোমাদের জানাবে এই মেসেজটা দিয়ে। আর দ্বিতীয় নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে 25/3/2025 খ্রিস্টাব্দ। এরপর তোমরা যখন দ্বিতীয় নিশ্চয়ন করবা ওয়েবসাইটে তোমাদের একটা তালিকা প্রকাশ করবে, সেটা হচ্ছে 27/3/2025 খ্রিস্টাব্দ তারিখে তোমাদের একটা তালিকা প্রকাশ করা হবে। আর ভর্তি শুরুর তারিখ 3/4/2025 খ্রিস্টাব্দে। এই তারিখ থেকে তোমরা তোমাদের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো পেলা ভর্তি হওয়ার সুযোগ, সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়া শুরু করবা। আর ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে 12/4/2025 খ্রিস্টাব্দ তারিখে। অনলাইনে তোমরা আবেদন করবা কিভাবে, এই বিষয়টি নিয়ে যদি বলি, দেখো শিক্ষার্থীদেরকে 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে টেলিটক সফটওয়্যারের এমবিবিএস নন গভর্নমেন্ট ট্যাব নির্বাচন করে ওয়েব লিঙ্কে লগ ইন করতে হবে। অর্থাৎ এমবিবিএস নন গভর্নমেন্ট যে একটা ট্যাব থাকবে টেলিটক সফটওয়্যারে, সেই সফটওয়্যারে যাইতে হবে এবং তোমাদের এমবিবিএস করার মানে আবেদন করার সময় যে এডমিট কার্ডের ইউজার আইডি ছিল এবং পাসওয়ার্ড ছিল আবেদন করার সময় যে কাগজটাতে, সেই কাগজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তোমাদের আইডিটা লগ ইন করতে হবে। বেসরকারি মেডিকেল কলেজে
ভর্তির জন্য আবেদন করার সময় প্রার্থীরা 24-25 খ্রিস্টাব্দে শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য যে প্রমাণপত্র ব্যবহার করেছে তা সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয় যাচিত হবে। অর্থাৎ তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমাদের যে আইডিটা আসবে, তোমরা এমবিবিএস এ আবেদন করার সময় যে তথ্যগুলো দিয়েছিলা সে তথ্যগুলো সামনে চলে আসবে। ওয়েব লিঙ্কে প্রদর্শিত মেডিকেল কলেজ সমূহ হতে তার পছন্দক্রম উল্লেখ করে আবেদন করতে হবে। তোমাদের যে পছন্দ মেডিকেল বেশ প্রাইভেট মেডিকেল কলেজগুলো থাকবে সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে তোমরা আবেদন করতে পারবা। পরবর্তীতে আবেদন পছন্দক্রম ও মেধা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য যোগ্য মেডিকেল কলেজ নির্ধারিত করা হবে। তোমাদের মেরিট লিস্ট এবং এর ভিত্তিতে এবং পছন্দক্রমের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে এটা নির্ধারিত হবে। এক্ষেত্রে আবশ্যিকভাবে ছেলেদের 61টি মেডিকেল কলেজ ও মেয়েদের 67টি মেডিকেল কলেজের পছন্দক্রম ছেলেদের জন্য 61টি প্রাইভেট মেডিকেল কলেজ আর মেয়েদের জন্য 67টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে। তোমরা 61টি দিতে পারবা আর হচ্ছে মেয়েরা 67টি মেডিকেল কলেজের পছন্দক্রম উল্লেখ করতে পারবা। শিক্ষার্থীদেরকে দুটি অপশনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। অর্থাৎ আবেদন করার সময় দুটি অপশন থাকবে যে শিক্ষার্থীরা নিজ অর্থায়নে ভর্তি ইচ্ছুক নাকি মেধাবী এবং অসচ্ছল কোটায় ভর্তি ইচ্ছুক। একটা যদি তোমরা সিলেক্ট করো, মনে করো কেউ নিজ অর্থায়নে ভর্তি হতে চাচ্ছ, এটা তোমরা সিলেক্ট করলা, সেক্ষেত্রে মেধাবী কোটাটা অটো ক্যান্সেল হয়ে যাবে। অথবা কেউ যদি তোমরা মেধাবী কোটাটাতে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে নিজ অর্থায়নেরটা ক্যান্সেল হয়ে যাবে। যদি কোনো প্রার্থী মেধাবী ও অসচ্ছল কোটায় আবেদনে ইচ্ছুক হন তবে অনলাইন আবেদনপত্রে শিক্ষার্থীদের বৈধ অভিভাবকের বাৎসরিক আয়, স্থাবর সম্পত্তির টাকার মূল্যমান, অস্থাবর সম্পত্তির টাকার মূল্যমান নির্ধারিত ট্যাবে এতদ দ্বারা সংক্রান্ত অন্য তথ্যের ড্রপডাউন বক্স হতে নির্ধারিত করে দিতে হবে এবং সবশেষে অঙ্গীকারনামায় ক্লিক করতে হবে। আবেদনকারীগণ সম্পূর্ণভাবে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে নির্বাচিত হবেন। মেধা তোমাদের লিস্টের উপর এবং তোমাদের পছন্দক্রম যে সিরিয়াল অনুযায়ী দিবা সেই সিরিয়ালের ভিত্তিতে তোমাদেরকে নির্ধারিত করে দেওয়া হবে। অর্থাৎ আবেদনকারীকে প্রথমে মেধা অনুসারে সাজিয়ে একের পর এক বরাদ্দের জন্য নির্বাচন করা হবে। কোনো একজন আবেদনকারীকে বরাদ্দের ক্ষেত্রে তার পছন্দের তালিকার ক্রম অনুযায়ী প্রথমে যেই বেসরকারি মেডিকেল কলেজে আসন ফাঁকা থাকবে সেখানেই তাকে বরাদ্দ দেওয়া হবে। তবে বরাদ্দের সময় যদি সব বেসরকারি মেডিকেল কলেজের আসন পূর্ণ হয়ে যায় তবে সেই আবেদনকারীকে অপেক্ষমান তালিকায় রাখা হবে। মনে করো তোমার সিরিয়াল অনেক পিছনে 40,000-এর মতো, সেক্ষেত্রে দেখা গেল যে আগেই 38,000 পর্যন্তই সিরিয়াল নেওয়ার মাধ্যমে তোমাদের হচ্ছে প্রাইভেট মেডিকেলের সিটগুলো কমপ্লিট হয়ে গেল। সেক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষমান মানে ওয়েটিং লিস্টে রাখা হবে। এরপর দেখা হবে যে কারা ভর্তি হচ্ছে কারা ভর্তি হচ্ছে না। এরপর যদি ভর্তি না হয়, সিট ফাঁকা হয়, সেক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষমান লিস্ট বা ওয়েটিং লিস্ট থেকে মেডিকেল কলেজে সুযোগ দেওয়া হবে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য অনলাইন ফি 200 টাকা আবেদন দাখিলের সময় টেলিটক প্রিপেইড নাম্বার হতে প্রদান করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বার থেকে প্রদান করতে হবে। প্রার্থী মেধাক্রম অনুযায়ী কোনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত হবেন তা SMS এর মাধ্যমে জানাই দেওয়া হবে। তো তোমরা আবেদন করার পর তোমরা কোন মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছ সেটা তোমাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত প্রার্থীকে টেলিটক প্রিপেইড নাম্বারতে 100 টাকা প্রদান করে নিশ্চিত করতে হবে। তোমরা জানতে পারলা যে তোমাদের এই প্রাইভেট মেডিকেল কলেজে সুযোগ হয়েছে, সেটা তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে। আবার তোমাকে 100 টাকা দিয়ে ওটাকে নিশ্চিত করে রাখতে হবে যে হ্যাঁ আমি এটাকে নিশ্চিত করে রাখলাম। সেই কলেজ এবং পরবর্তীতে মাইগ্রেশনের সময় তার অধিকতর পছন্দের কলেজের জন্য নির্বাচিত হলে সেই কলেজে ভর্তি হতে সম্মত আছেন। অর্থাৎ সেখান থেকে যদি তোমাদের একটা প্রাইভেট মেডিকেল কলেজ আসলেও তোমাদেরকে 100 টাকা দিয়ে নিশ্চিত করা হবে। এর মাধ্যমে বোঝায় যে তোমরা ওই মেডিকেল কলেজে ভর্তি হতে চাও। অথবা তোমাদের পছন্দক্রম অনুযায়ী মনে করো তোমরা 1 নম্বরে একটা মেডিকেল কলেজ দিছো, 2 নম্বরে একটা মেডিকেল কলেজ, 3 নম্বরে আরেকটা মেডিকেল কলেজ দিছো, কিন্তু তোমাদের 3 নম্বরেরটা আসছে। এরপর দেখা হবে যদি ওই যে তোমার 1 আর 2 নম্বর প্রাইভেট মেডিকেল কলেজে সিট ফাঁকা হয়, সেক্ষেত্রে তোমার মাইগ্রেশন থেকে ওই মেডিকেলে অটো তোমাদের চলে যাবে। যদি তিনি তার বরাদ্দকৃত আসনটি নিশ্চিত না করেন তাহলে বরাদ্দকৃত আসনটি খালি বলে ধরে নেওয়া হবে।
তোমরা যদি 100 টাকা দিয়ে নিশ্চিত না করো, সেক্ষেত্রে তোমাদের আসনটি খালি বলে ধরে নেওয়া হবে। পরবর্তীতে বেসরকারি অন্য কোনো মেডিকেল কলেজে ভর্তির জন্য বিবেচনা করা হবে না এবং তোমরা আর কিন্তু কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। সো তোমাদের যদি এসএমএস এ আসে যে এই মেডিকেলে সিলেক্ট হইছো, তো 100 টাকা দিয়ে ওটাকে অবশ্যই নিশ্চিত করিও ভাইয়া পুরা, না হলে তোমরা আর অন্য কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির জন্য সুযোগ পাবা না। প্রথমবার নিশ্চয়নের জন্য নির্ধারিত তারিখ শেষে শূন্য থাকা আসনসমূহে দ্বিতীয় পর্যায়ের বরাদ্দের কার্যক্রম শুরু হবে। প্রথমবার অনেকেই মনে করো যদি না করে নিশ্চয়ন, সেক্ষেত্রে কিছু সিট ফাঁকা হয়, সেই সিটের জন্য আবার দ্বিতীয়বার একটা তোমাদের লিস্ট প্রদান করা হবে। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দের জন্য নতুন কোনো আবেদন করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে তোমরা আগেই যারা আবেদন করছো এবং ওয়েটিং লিস্টে আছো তাদের থেকেই নিয়ে নেবে, আর নতুন করে আবেদন করতে হবে না। বরং প্রথমবার আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকেই স্বয়ংক্রিয় দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ সম্পূর্ণ করা হবে। এক্ষেত্রে শূন্য আসনসমূহে শুরুতে প্রথমবারের বরাদ্দকৃত আবেদনকারীদের মধ্য থেকে মাইগ্রেশনের মাধ্যমে ও পরবর্তীতে শূন্য আসন পূরণের জন্য অপেক্ষমান তালিকা হতে আবেদনকারীকে নতুনভাবে নির্বাচন করা হবে। অর্থাৎ উপরের সিটগুলো খালি হলে তোমরা যদি ওই সিটে আবেদন করে থাকো কিন্তু আসে নাই ওই মেডিকেল কলেজগুলোতে, সেক্ষেত্রে তোমাদেরকে মাইগ্রেশনের মাধ্যমে ওই সিটে নেওয়া হবে। এরপর নিচের দিকের প্রাইভেট মেডিকেল কলেজগুলো যে সিট ফাঁকা হবে, যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদেরকে ওই সিট থেকে নিয়ে নেবে। দুটি ক্ষেত্রে বরাদ্দ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে সম্পূর্ণ করা হবে। প্রথমবার এবং দ্বিতীয়বার উভয়ই কিন্তু তোমাদের মেধা এবং পছন্দক্রমের ভিত্তিতে সিলেক্ট করা হবে। দ্বিতীয়বারে অপেক্ষমান তালিকা হতে নির্বাচিত প্রার্থীকে সর্বোচ্চ 5 দিনের মধ্যে টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে পুনরায় 100 টাকা প্রদান করে নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে যারা চান্স পাবা তারা 5 দিনের মধ্যেই তোমাদের 100 টাকা দিয়ে নিশ্চিত করবা যে হ্যাঁ আপনি ওই মেডিকেল কলেজে ভর্তি হতে সম্মত আছেন। প্রথম নিশ্চয়ন কবে করতে হবে, দ্বিতীয় নিশ্চয়ন কবে করতে হবে, ভর্তি কবে হতে হবে, এ সম্পর্কে আমরা আগেই আলোচনা করছি। দ্বিতীয় পর্যায়ে নির্বাচন শেষে মাইগ্রেশন ও নতুনভাবে বরাদ্দকৃত উভয় ধরনের আবেদনকারীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দ্বিতীয় লিস্টে যারা চান্স পেল তারা নিশ্চিত করবে, নিশ্চিত করার পর ওয়েবসাইটের মাধ্যমে সকলের, এরপর একবারে সকলের মানে ফার্স্ট সেকেন্ড দুইবারই যারা চান্স পেয়েছে ওয়েবসাইটের মাধ্যমে তাদের নামের তালিকা এরপর প্রকাশ করা হবে এবং প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। প্রথমে মেনলি ওয়েবসাইটেই প্রকাশ করে এবং তোমাদের এসএমএস দিতে একটু সময় লাগে, তাই তোমাদের আগে ওয়েবসাইটেই একটু খবরটা রাখতে হয়। দ্বিতীয় বরাদ্দের নিশ্চিতকরণের সময়সীমার পরে প্রথম এবং দ্বিতীয় উভয় মনোনয়ন প্রাপ্তি নিশ্চয়নকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সরকার নির্ধারিত ভর্তি ফি প্রদান করে নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে। ওয়েবসাইটে প্রকাশ করা হলো নাম, এসএমএস দেওয়া হলো। এরপর যারা সিলেক্ট হইছো তাদের পছন্দ অনুযায়ী প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যারা সিলেক্ট হইছো তারা সরকারের নির্ধারিত ভর্তি ফি নির্বাচিত কলেজে ভর্তি হতে পারবা সেই ফি প্রদান করে। অর্থাৎ এখন কিন্তু সরকারের নির্দেশিত একটা ভর্তি ফি আছে, সেটা হচ্ছে তোমাদের 19,44,000 টাকা। এই টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে। এক্ষেত্রে ভর্তির সময় প্রাথমিকভাবে 1,00,000 টাকা প্রদান করতে হবে। যেদিন তোমরা ভর্তি হবা সেদিনেই তোমাদের 1,00,000 টাকা প্রদান করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অবশিষ্ট অর্থ পরবর্তী সময়ে কলেজে জমা প্রদান করতে হবে। বাকি যে 18,44,000 টাকা তোমাদের কলেজ একটা ডেট দিবে, ওই ডেটের মাধ্যমে তোমাকে পূরণ করতে হবে টাকাটা দিয়ে। ঐচ্ছিক মাইগ্রেশন প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী অন্য কোনো কলেজে আসন বরাদ্দ প্রাপ্ত হলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী কর্তৃক দাখিল যোগ্য মূল্য সনদপত্রের সাথে 1,00,000 টাকা মাইগ্রেশনকৃত কলেজের চেকের মাধ্যমে স্থানান্তর করবেন। অর্থাৎ ভর্তি হওয়ার পরে 1,00,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার পরেও যদি তোমার মাইগ্রেশন হয়, অর্থাৎ তোমার উপরের দিকে যে চয়েস দিছিলা সেই চয়েসের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ আসে, সেক্ষেত্রে তোমাকে নতুন করে কোনো কিছু করতে হবে না, তোমার শুধু ওই কলেজে গিয়ে ভর্তিটা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তুমি যে আগের মেডিকেল কলেজে 1,00,000 টাকা দিয়েছিলা সেই 1,00,000 টাকা ওই প্রাইভেট মেডিকেল কলেজ তোমার নতুন প্রাইভেট মেডিকেল কলেজকে দিয়ে দিবে। এই সিটটা ফাঁকা হওয়ার কারণ কি, অনেকেই দেখা যায় যে আর ভর্তি হয় না, শেষ পর্যায়ে এসে ভর্তি হয় না, সেক্ষেত্রে মেরিট লিস্ট থেকে তোমাদেরকে উপরের দিকে চান্স দেওয়া হয়।
জাতীয় মেধা তালিকা আর শিক্ষার্থীদের মধ্যে যারা বেসরকারি মেডিকেল কলেজে মেধাবী অসচ্ছল কোটায় ভর্তি হতে আগ্রহী, অনেকে দেখা যায় যে সরকারি মেডিকেল কলেজে অল্প সংখ্যক নাম্বারের জন্য চান্স পায়নি বা অনেক মেধাবী এবং অসচ্ছল দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করে, তাদের জন্য একটা মেধাবী বা অসচ্ছল কোটায় ভর্তি হওয়ারও সুযোগ আছে। সেক্ষেত্রে তাদের কিছু নিয়ম মেনটেন করতে হয়। তারা অনলাইনে বেসরকারি মেডিকেল কলেজের তালিকা হতে নিজের পছন্দ ক্রম অনুসারে আবেদন করবে। মেধাবী অসচ্ছল কোটায় আবেদনের জন্য যেটা তোমাদেরকে করতে হবে, স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক নির্ধারিত অসচ্ছলতার প্রমাণের সত্যসমূহ ওয়েবসাইটে উল্লেখ করা থাকবে এবং তদানুযায়ী আবেদন দাখিল করতে হবে। যারা এই কোটায় আবেদন করবেন তারা শুধু মেধাবী অসচ্ছল কোটার আসনসমূহের জন্য নির্বাচিত হবেন। যারা মেধাবী কোটায় অসচ্ছল ও মেধাবী কোটায় আবেদন করবে তারা শুধুমাত্র এই কোটার জন্যই হবে, তাদেরকে আবার নিজ অর্থায়নে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। মেধাবী অসচ্ছল কোটায় ভর্তিচ্যুতের অসচ্ছলতার দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল হবে এবং অপরাধ বলে বিবেচিত হবে। মনে করো তুমি গরিব না, তুমি অনেক ধনী, কিন্তু তুমি একটা চিট করতেছো, মেধাবী ও অসচ্ছল কোটায় আবেদন করে চিট করতেছো, কেননা যারা মেধাবী ও অসচ্ছল তারা ওই সিটটায় ভর্তি হইতে পারতো, কিন্তু তুমি আবেদন করার কারণে তারা পারতেছে না, তো এটা একটা সিট। এ কারণে তুমি যদি তোমার যদি দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে তোমার তো ভর্তি বাতিল হবে হবে, সাথে তোমার অপরাধী বলেও গণ্য করা হবে। মেধাবী অসচ্ছল কোটায় আবেদনকারীদের মধ্য হতে মেধা ও স্কোরের ভিত্তিতে মেধাবী অসচ্ছল কোটার মাধ্যমে আসনের 4 গুণ শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন প্রদান করে কলেজগুলোর মধ্যে বন্টন করবে। সংশ্লিষ্ট কলেজের পরিচালনা পরিষদ মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে সর্বসম্মতিক্রমে কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন। অর্থাৎ যতটি মেধাবী ও অসচ্ছলের জন্য সিট আছে তার থেকে 4 গুণকে সিলেক্ট করা হবে, তার থেকে বেশি মানে 4 গুণ সিলেক্ট করা হবে এবং একটা সাক্ষাৎকার গ্রহণ করা হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক, তাদের একটা সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সেই সাক্ষাৎকার গ্রহণের মধ্য থেকে আবার যতটা সিট আছে ততজনকে নেওয়া হবে, বাকি 3 ভাগকে বাদ দেওয়া হবে। কলেজ ভিত্তিক মেধাবী ও অসচ্ছল কোটার আসন সংখ্যা নির্ধারিত থাকায় বর্ণিত কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির পর ঐচ্ছিক মাইগ্রেশনের আবেদন গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যারা মেধাবী ও অসচ্ছল কোটায় আবেদন করবে তাদের যদি একটা প্রাইভেট মেডিকেল কলেজ সিলেক্ট হয়, তারা আর ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য কিন্তু আবেদন করতে পারবে না, ওই মেডিকেল কলেজেই তাকে পড়তে হবে। ঐচ্ছিক মাইগ্রেশন প্রক্রিয়ায় চূড়ান্ত হওয়ার পর কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে তার অনুমোদন সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কলেজের ব্যবস্থাপনায় ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আর্থিক বিষয়াদির দায়-দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বহন করবে না। অর্থাৎ ঐচ্ছিক মাইগ্রেশন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর কোনো শিক্ষার্থীর যদি ভর্তি বাতিল করে তার অনুমোদন সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কলেজের ব্যবস্থাপনায় ব্যবস্থা করতে হবে, শিক্ষা অধিদপ্তর এর দায় নেবে না। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীগণ ভর্তির পর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। মনে করো একজন সরকারি মেডিকেল কলেজে এবং নিম্ন স্তরের মেডিকেল কলেজগুলোতে বা সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়েছে, সে ওই মেডিকেলে পড়তে চাচ্ছে না, সে ভালো প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে চাচ্ছে কারণ সে ভালো কোয়ালিটি ডিজার্ভ করে বা সে এলাকায় থাকতে চায়, সেক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজে ভর্তির পরও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রাথমিক নিশ্চয়নের শেষ তারিখের মধ্যে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের অনুমোদনক্রমে ভর্তি বাতিল করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে অবহিত করতে হবে। সেক্ষেত্রে সে যদি কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ভালো প্রাইভেট মেডিকেল কলেজে সিলেক্ট হয়, সেই প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে চায়, তাহলে তাকে প্রাথমিক নিশ্চয়নের শেষ তারিখের মধ্যেই যেই সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে সেই কলেজের অধ্যক্ষের কাছ থেকে ভর্তি বাতিল করে শিক্ষা অধিদপ্তরকে অবহিত করতে হবে। বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত অনুমোদন মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ইউনিটে এমবিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থীদের নীতিমালা 2025 প্রযোজ্য হবে। তবে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য সংরক্ষিত 5% কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রেও ভাইয়া তোমাদের 5% কিন্তু মুক্তিযোদ্ধা কোটা আছে এবং বীরাঙ্গনা কোটা আছে। ভর্তির
যোগ্য বেসরকারি কলেজসমূহে কলেজের মোট আসনের সর্বোচ্চ ৪৫% বিদেশি ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে বিদেশিদের জন্য ৪৫% আসন কিন্তু থাকে, সংরক্ষিত থাকে। বিদেশি ছাত্রছাত্রী পাওয়া না গেলে তখন দেশি ছাত্রছাত্রীদের দ্বারা এই আসন পূর্ণ করা হয়। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশাবলী ভালোভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে দাখিল করতে হবে। ফি দেবার পূর্বে আবেদনপত্রে কোনো ভুল হলে পুনরায় অনলাইনে আবেদন সংশোধন করা যাবে, তবে ফি দেওয়ার পর দাখিলকৃত আবেদনপত্রের কোনো পরিবর্তন করা যাবে না এবং আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে। অর্থাৎ তোমরা আবেদন করলা, তোমাদের ভুল হইলো, তোমরা সংশোধন করতে পারবা, কিন্তু তোমাদের যে 200 টাকা ফি এটা যদি তোমরা জমা দাও এরপর কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ভর্তিচ্ছু মেডিকেল কলেজসমূহের নাম নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে লিখে রাখা প্রয়োজন। এটা করার আগে অভিভাবক স্বজনদের সাহায্য নেওয়া যেতে পারে। কলেজের কোডগুলো 101 থেকে 167 জানা থাকতে হবে। যেহেতু তোমাদের কলেজের কোড ব্যবহার করতে হবে সেহেতু কলেজের কোডগুলো জানা লাগবে। এ সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব, কোন কলেজে কতটি সিট ফাঁকা আছে, কোন কলেজের কোড কত, এগুলো তোমার মাস্ট জানা লাগবে। অনলাইনে ভর্তি পরীক্ষায় আবেদন দাখিলের সময় ছেলেদের 61টি মেডিকেল কলেজ ও মেয়েদের 67টি মেডিকেল কলেজের পছন্দক্রম উল্লেখ করা বাধ্যতামূলক। ছেলেদেরকে 61টি এবং মেয়েদেরকে 67টি কলেজ কিন্তু উল্লেখ করতে হবে, কারণ কয়েকটা মেডিকেল কলেজ আছে, 6টা মেডিকেল কলেজ আছে যেগুলোতে শুধু মেয়েরা পড়তে পারে, ছেলেরা পড়তে পারে না, তাই মেয়েদের জন্য 67টি এবং ছেলেদের জন্য 61টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে এবং এগুলো সিরিয়াল অনুযায়ী তোমাদেরকে দিতে হবে। সঠিকভাবে আবেদন পূরণ হলে ভ্যালিডেশন কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশনে প্রার্থী কর্তৃক পূরণকৃত অনলাইন আবেদনে দেখা যাবে। আবেদন সঠিক হলে চূড়ান্ত সাবমিট বাটনে ক্লিক অ্যাপ্লিকেশন কপি পিডিএফ ভার্সন ডাউনলোড করতে পারবা। তোমরা কিন্তু তোমাদের পিডিএফটা ডাউনলোড করেও রাখতে পারবা। ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি থাকায় এই ইউজার আইডি ব্যবহার করে নিচের জমাদান পদ্ধতির মাধ্যমে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পদ্ধতি, ফি তোমরা এখন কিভাবে জমা দিবা। আবেদনের সময় টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে MBBS-NG লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 1622 নাম্বারে SMS প্রেরণ করতে হবে। তোমরা প্রথমে টেলিটক সিমের মেসেজ অপশনে যাবা, সেখান থেকে MBBS-NG লিখবা, তারপর একটা স্পেস দিবা, দিয়ে তোমার ইউজার আইডি ব্যবহার করবা, লিখে 1622 নাম্বারে একটা SMS পাঠাবা। একটা যদি উদাহরণস্বরূপ দেই, MBBS-NG স্পেস FRLGCT, মানে এটা একটা ইউজার আইডি, এরপর 1622 নাম্বারে সেন্ড করতে হবে। এখানে FRLGCT হলো ফর্ম পূরণ করে পাওয়া ইউজার আইডি, একজনের ইউজার আইডি, মনে করো এখানে তোমার ইউজার আইডিটা দিতে হবে। ফিতে SMS একটি পিন আসবে। প্রার্থীর নাম এবং আবেদন ফি 200 টাকা কেটে রাখার তথ্য নিয়ে সম্মতি চাওয়া হবে। তোমার টেলিটকে 200 টাকার প্লাস থাকতে হবে। তোমাকে এখন SMS দিবে যে আমরা আপনার সিম থেকে 200 টাকা কেটে নিতে চাই। তোমার নাম দেওয়া থাকবে, প্রার্থীর নাম দেওয়া থাকবে, এবং তুমি যদি সেখানে সম্মতি দাও তাহলে তারা টাকাটা কেটে নেবে। সম্মতি দেওয়ার জন্য আবার তোমাকে যেটা করতে হবে, সম্মতি দেওয়ার জন্য নিম্নোক্তভাবে 1622 নাম্বারে SMS করতে হবে। মেসেজ অপশনে গিয়ে MBBS-NG লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন লিখে এত নাম্বারে 1622 নাম্বারে তোমাকে SMS-টা প্রেরণ করতে হবে। উদাহরণস্বরূপ যেভাবে তোমরা নিশ্চিত করবা যে 200 টাকা কেটে নিতে নেন, MBBS-NG স্পেস তারপর ইয়েস দিবা, তারপর আবার স্পেস দিবা। তোমার এখানে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে, তোমার যে পিন নাম্বারটা থাকবে সেখানে তোমার পিন নাম্বারটা ইউজ করতে হবে, টাইপ করে সেন্ড করতে হবে 1622 নাম্বারে। এখানে 4 5 6 7 8 9 এটা হচ্ছে কি তোমার ওই যে একটা SMS যে দিল, পিন দিল, তোমার নাম দিল এবং আবেদন ফি 200 টাকা কেটে নেওয়ার জন্য সম্মতি চাইলো, সেই পিন নাম্বারটা তোমাকে এখানে ব্যবহার করতে হইল। উক্ত টেলিটক প্রিপেইড মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ 200 টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিতি SMS এ আবেদন নিশ্চিত করা হবে। প্রথম নিশ্চয়নের সময়
টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে MBBS NG লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 1622 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণস্বরূপ MBBS স্পেস FRLGCT একটা আছে ইউজার আইডি, এখানে তোমার ইউজার আইডিটা ব্যবহার করতে হবে, টাইপ করে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এখানে FRLGCT হলো ফর্ম পূরণ করে পাওয়া ইউজার আইডি। এখানে আমরা একটা উদাহরণস্বরূপ একটা ইউজার আইডি ব্যবহার করছি। ফিরতি SMS এ একটি পিন, প্রার্থীর নাম এবং প্রার্থীর নিশ্চয়নের ফি হিসেবে 100 টাকা কেটে রাখার একটা সম্মতি SMS চাওয়া হবে। প্রার্থীর একটা পিন দেওয়া হবে, প্রার্থীর নাম দেওয়া হবে যে এই নামটা আসলে ঠিক আছে কিনা, এবং একটা পিন নাম্বার দেওয়া হবে, দিয়ে 100 টাকা কেটে নেওয়ার একটা সম্মতি চাওয়া হবে। এক্ষেত্রে কিন্তু তোমার টেলিটক নাম্বারে 100-এরও বেশি টাকা থাকা লাগবে। সম্মতি দেওয়ার জন্য 1622 নাম্বারে SMS পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে MBBS NG লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে তোমার যে পিন নাম্বারটা দিল তোমাকে, সেই পিন নাম্বারটা ইউজ করে 1622 নাম্বারে SMS প্রেরণ করতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো MBBS NG স্পেস দিয়ে ইয়েস লিখে আবার স্পেস দিয়ে পিন নাম্বার যেটা পাঠানো হলো সেটা টাইপ করে 1622 নাম্বারে সেন্ড করতে হবে। তৃতীয় SMS এ পাওয়া পিন নাম্বারটি সঠিকভাবে লেখা হলে প্রিপেইড মোবাইল থেকে নিশ্চয়ন ফি বাবদ তোমাকে তোমার যে টেলিটক ফোন সেই ফোন থেকে 100 টাকা কেটে নেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু তোমার টেলিটক সিমে অবশ্যই 100 টাকা থাকতে হবে। এরপর যারা দ্বিতীয়বার সিলেক্ট হবা দ্বিতীয় নিশ্চয়নের মাধ্যমে, তাদেরকে আবার নিশ্চিত করতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইলে নাম্বারে মেসেজ অপশনে যাবা, আবার সেম MBBS NG লিখবা, স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 1622 নাম্বারে একটা SMS প্রেরণ করবা। উদাহরণস্বরূপ MBBS NG স্পেস FRLGCT এটা একটা ইউজার আইডি আমরা ব্যবহার করছি, তোমাদের ইউজার আইডিটা এখানে ব্যবহার করতে হবে। সেন্ড করতে হবে 1622 নাম্বারে। ফিরতি একটা SMS এ তোমাকে একটা পিন দেবে, একটা প্রার্থীর নাম থাকবে, তোমাদের দেখে নিতে হবে যে এই প্রার্থীটা তুমি কি না। এরপর প্রার্থীর নিশ্চয়ন ফি 100 টাকা কেটে নেওয়ার জন্য সম্মতি আবার চাবে। সম্মতি দেওয়ার জন্য তোমাকে 1622 নাম্বারে আবার একটা SMS পাঠাতে হবে। কিভাবে পাঠাবা? মেসেজ অপশনে যাবা, MBBS NG লিখবা, স্পেস দিয়ে ইয়েস লিখে পিন নাম্বারটা দিবা যেটা SMS এর মাধ্যমে তোমাকে পিন নাম্বার পাঠানো হয়েছে। এরপর SMSটা প্রেরণ করবা 1622 নাম্বারে। উদাহরণস্বরূপ MBBS NG স্পেস দিবা ইয়েস স্পেস তারপর হচ্ছে কোডটা পাঠাই দিবা, সেন্ড করবা 1622 নাম্বারে। এরপর তোমার 100 টাকা কেটে নেওয়া হবে একটা, এবং একটা ফিরতি SMS দেওয়া হবে যে আবেদন নিশ্চিত করা হয়েছে। তোমাদের আবেদন করার জন্য যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে মেডিকেল কলেজ, কোন মেডিকেল কলেজের কোড কত। আচ্ছা, এখানে কিন্তু আমি যে মেডিকেল কলেজগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের র্যাঙ্কের ভিত্তিতে না, এগুলো অ্যালফাবেটের ভিত্তিতে সাজানো হয়েছে এবং কোডগুলো দেওয়া হয়েছে। এখানে আমি দেখাবো তোমাদের কোন মেডিকেল কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য, কোন মেডিকেল কলেজ মেয়ে ছেলে উভয়ের জন্য, কোন মেডিকেল কলেজের কোড কত এবং হচ্ছে টোটাল কতটি সিট আছে। 1 নম্বরে আছে আদ্দিন আকিস মেডিকেল কলেজ খুলনা, এখানে মেল ও ফিমেল উভয়ের জন্য এবং কোড হচ্ছে 101, টোটাল সিট 60টি। আদ্দিন বসুন্ধরা মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়ের জন্য, কোড হচ্ছে 102, সিট সংখ্যা 50টি। আদ্দিন শাকিন ওমেন্স মেডিকেল কলেজ যশোর, শুধুমাত্র এটা কিন্তু ফিমেলদের জন্য, সিট সংখ্যা 103টি, না কোড সংখ্যা 103টি এবং সিট হচ্ছে 75টি। আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ ঢাকা ফিমেলদের জন্য 104 হচ্ছে কোড এবং সিট সংখ্যা 100টি। আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দিব। আমার ভিডিওটির ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা যুক্ত হও এবং টেলিগ্রাম গ্রুপেই তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। আশিনা মিশন মেডিকেল কলেজ ঢাকা মেল ফিমেল উভয়দের জন্য, কোড হচ্ছে 105, সিট সংখ্যা 50। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ঢাকা মেল ফিমেল উভয়দের জন্য, কোড 106, 147টি সিট আছে। আসগর আলী মেডিকেল কলেজ ঢাকা মেল ফিমেল উভয়দের জন্য, কোড 107, সিট 50টি। এশিয়ান মেডিকেল কলেজ ঢাকা মেল ফিমেল উভয়দের জন্য, কোড 108, সিট সংখ্যা 50টি। বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা মেল ফিমেল উভয়দের জন্য, কোড 109, সিট 120টি। বাংলাদেশ মেডিকেল কলেজ এটা কিন্তু অনেকেরই পছন্দ।
বারিন্ট মেডিকেল কলেজ রাজশাহী, মেল ফিমেল উভয়দের জন্য, কোড 110, সিট সংখ্যা 105টি। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ চট্টগ্রাম, মেল ফিমেল উভয়দের জন্য, কোড 111, সিট সংখ্যা 100টি। বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ মুন্সিগঞ্জ, মেল ফিমেল উভয়দের জন্য, কোড নাম্বার 112, সিট সংখ্যা 57টি। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ব্রাহ্মণবাড়িয়া, মেল ফিমেল উভয়দের জন্য, কোড 113, সিট সংখ্যা 60টি। সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা, মেল ফিমেল উভয়দের জন্য, কোড 114, সিট 80টি। চট্টগ্রাম মেডিকেল কলেজ মেল ফিমেল উভয়দের জন্য, কোড 115, সিট সংখ্যা 60টি। চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল, যারা চট্টগ্রামের মধ্যে আছো এবং চট্টগ্রামের বাইরে গিয়ে পড়বা না, মেরিট পজিশনও মোটামুটি ভালো আছে, তারা এই মেডিকেলটাকে চয়েসে রাখতে পারো, অনেক ভালো মেডিকেল একটা। 116 কোড, আসন সংখ্যা 115টি। সিটি মেডিকেল কলেজ গাজীপুর, মেল ফিমেল উভয়দের জন্যই, কোড সংখ্যা 117, সিট 80টি। কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ, যারা ময়মনসিংহে আছো, ময়মনসিংহের মধ্যে পড়তে চাও, তাদের জন্য কিন্তু কমিউনিটি বেসড মেডিকেল কলেজ একটা ভালো কলেজ, অনেকের পছন্দের কলেজ একটা। কোড নাম্বার 118, সিট সংখ্যা 140টি। ডেল্টা মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য, 119 হচ্ছে কোড, সিট সংখ্যা 90টি। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য, 120 হচ্ছে কোড, 90টি সিট আছে। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকার মধ্যে যারা আছো তারা এটা একটু চয়েস রাখতে পারো, মেল ফিমেল উভয়দের জন্য, কোড 121, সিট সংখ্যা 100টি। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য, কোড সংখ্যা 122, সিট সংখ্যা 130। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর, মেল ফিমেল উভয়দের জন্য, 130 কোড এবং 90টি সিট আছে। ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ঢাকা, মেল প্লাস ফিমেল উভয়দের জন্যই, 124 কোড, 100টি সিট। ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা, মেল ফিমেল উভয়দের জন্য, 125 হচ্ছে কোড, 115টি সিট আছে। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য, 126 হচ্ছে কোড, 127 হচ্ছে সিট। ইনাম মেডিকেল কলেজ সাভার ঢাকা, যারা সাভারের মধ্যে আছো বা ঢাকার মধ্যে আছো, ইনাম মেডিকেল কলেজ কিন্তু তাদের একটা চয়েসের বিষয়, 127 কোড, 155 সিট। গাজী মেডিকেল কলেজ খুলনা, মেল ফিমেল উভয়দের জন্য, 128 কোড, 100টি সিট। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ সাভার ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য, 129টি সিট, 129 হচ্ছে কোড এবং 50টি সিট আছে। গ্রিন লাইফ মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্যই, 130 কোড এবং 120টি সিট আছে। হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ঢাকা, আমারও কিন্তু একটা পছন্দের এটা, হ্যাঁ, অনেকেরই পছন্দের, এটাতে পড়ার অনেকেরই ইচ্ছা থাকে। মেল প্লাস ফিমেল উভয়দের জন্য, 131 হচ্ছে কোড, 145টি সিট আছে। ইবনা সিনা মেডিকেল কলেজ ঢাকা, ইবনা সিনা যারা ঢাকার মধ্যে পড়তে চাও, ইবনা সিনাও কিন্তু একটা ভালো মেডিকেল কলেজ, মেল ফিমেল উভয়দের জন্যই, 132 হচ্ছে কোড, 60টি সিট আছে। ইব্রাহিম মেডিকেল কলেজ ঢাকা, এই যে ইব্রাহিম মেডিকেল কলেজ, এটাকেই বলা হয় বারডেম। এটা কিন্তু টপ 5-এর মধ্যে থাকা একটা প্রাইভেট মেডিকেল কলেজ, হ্যাঁ, বাংলাদেশের মধ্যকার। মেল ফিমেল উভয়দের জন্য, কোড নাম্বার 133, সিট 120টা। ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্স চট্টগ্রাম, মেল ফিমেল উভয়দের জন্য, কোড 134, সিট সংখ্যা 80টি। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ টঙ্গী গাজীপুর, মেল ফিমেল উভয়দের জন্য, কোড 135, সিট সংখ্যা 130। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী, যারা রাজশাহীর মধ্যে পড়তে চাও, রাজশাহী ছাড়া অন্য কোথাও পড়তে চাও না, তাদের জন্য একটা ভালো একটা চয়েসের বিষয় হতে পারে এটা। মেল ফিমেল উভয়দের জন্য, কোড 136, সিট সংখ্যা 85। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, যারা কিশোরগঞ্জের মধ্যে পড়তে চাও, তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এটা। মেল প্লাস ফিমেল 137 কোড এবং 100টি সিট আছে। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ সিলেট, মেল ফিমেল উভয়দের জন্য, কোড 138, সিট সংখ্যা 130। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, মেল ফিমেল উভয়দের জন্য, 137
কোড নাম্বার এবং 105টি সিট আছে। যারা সিরাজগঞ্জের মধ্যে পড়তে চাও তারা কিন্তু এটা চয়েসে রাখতে পারো। খুলনা সিটি মেডিকেল কলেজ খুলনা, মেল ফিমেল উভয়দের জন্য 140 হচ্ছে কোড, 50টি সিট আছে। কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ টাঙ্গাইল শুধুমাত্র ফিমেলদের জন্য 141 নাম্বার হচ্ছে কোড এবং 120টি সিট আছে। যারা ঢাকার মধ্যে পড়তে চাও, শুধুমাত্র মহিলা কলেজেই পড়তে চাও, মেডিকেল কলেজে যাদের পজিশন একটু খারাপ, তারা এই মেডিকেলটা চয়েসে রাখতে পারো। মেরিন সিট অফ মেডিকেল কলেজ চট্টগ্রাম, মেল ফিমেল উভয়দের জন্য কোড 142, 65টি সিট আছে। মার্কস মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য 143 কোড, 70টি সিট আছে। মেডিকেল কলেজ ফর ওমেন্স উত্তরা ঢাকা, যারা ঢাকার মধ্যে থাকতে চাও, শুধুমাত্র ফিমেল মেডিকেল কলেজেই পড়তে চাও, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। 144 নাম্বার কোড, 95টি সিট আছে। এমএইচ শারমিতা মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য 145 কোড, 115টি সিট আছে। ময়নামতি মেডিকেল কলেজ কুমিল্লা, মেল ফিমেল উভয়দের জন্য 146 কোড, 100টি সিট আছে। মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ শরীয়তপুর, মেল ফিমেল উভয়দের জন্য 147 হচ্ছে কোড, 50টি সিট আছে। মন্নু মেডিকেল কলেজ মানিকগঞ্জ, মেল ফিমেল উভয়দের জন্য 148 হচ্ছে কোড, 85 হচ্ছে সিট সংখ্যা। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, মেল ফিমেল উভয়দের জন্য 149 হচ্ছে কোড, 85টি সিট আছে। নর্থ ইস্ট মেডিকেল কলেজ সিলেট, মেল ফিমেল উভয়দের জন্য 150 হচ্ছে কোড, 125টি সিট আছে। পার্ক ভিউ মেডিকেল কলেজ সিলেট, মেল ফিমেল উভয়দের জন্য 151 হচ্ছে কোড নাম্বার, 82টি সিট আছে। পপুলার মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য 152 হচ্ছে কোড, 105টি সিট আছে। প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, মেল ফিমেল উভয়দের জন্য 153 হচ্ছে কোড, 95টি সিট আছে। প্রাইম মেডিকেল কলেজ রংপুর, মেল ফিমেল উভয়দের জন্য 154 হচ্ছে কোড, 135টি সিট আছে। রংপুর কমিউনিটি হসপিটাল মেডিকেল কলেজ রংপুর, মেল ফিমেল উভয়দের জন্যই 155 হচ্ছে কোড, 135টি সিট আছে। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ গুলশান ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য 156 হচ্ছে কোড এবং 90টি সিট আছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য 157 হচ্ছে কোড, 140টি সিট আছে। সাউথ অ্যাপল মেডিকেল কলেজ বরিশাল, মেল ফিমেল উভয়দের জন্য 158 হচ্ছে কোড, 50টি সিট আছে। সাউদার্ন মেডিকেল কলেজ চট্টগ্রাম, মেল ফিমেল উভয়দের জন্য 159 হচ্ছে কোড, 65টি সিট আছে। সিলেট ওমেন্স মেডিকেল কলেজ সিলেট, শুধুমাত্র ফিমেলদের জন্য 160 হচ্ছে কোড, 100টি সিট আছে। তাইরুন্নুসা মেডিকেল কলেজ গাজীপুর, মেল ফিমেল উভয়দের জন্য 161 হচ্ছে কোড, 105টি সিট আছে। টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া, যারা বগুড়ার মধ্যে পড়তে চাও তারা এই মেডিকেল কলেজটাকে চয়েসের মধ্যে রাখতে পারো, অনেক একটা ভালো মেডিকেল কলেজ আর কি, মোটামুটি। মেল ফিমেল উভয়দের জন্য 162টি কোড, 162 হচ্ছে কোড, 150টি সিট আছে। ইউনাইটেড মেডিকেল কলেজ গুলশান ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য 163 হচ্ছে কোড, 50টি সিট আছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য 164 হচ্ছে কোড, 60টি সিট আছে। ইউএস বাংলা মেডিকেল কলেজ নারায়ণগঞ্জ, মেল ফিমেল উভয়দের জন্য 165 কোড, 60 হচ্ছে সিট। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ঢাকা, মেল ফিমেল উভয়দের জন্য 166 হচ্ছে কোড, 90টি সিট আছে। জেএইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ঢাকা, শুধুমাত্র ফিমেলদের জন্য 167 কোড, 100টি সিট আছে। টোটাল তোমাদের সিট এবারে 6293টি। তবে আমি তোমাদের লিস্ট অনুযায়ী মেডিকেল কলেজগুলো দেখালাম, এটা কিন্তু শুধুমাত্র অ্যালফাবেটের ভিত্তিতে সাজানো। এখান থেকে তুমি বুঝবা না যে কোনটা ভালো মেডিকেল কলেজ, কোনটা খারাপ মেডিকেল কলেজ। এরপর বলা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের বিভিন্ন প্রকার ফি। বেসরকারি কলেজ এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। সরকার যেটা নির্ধারিত করে দেবে সেটাই প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা 1 শাখার 6/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 649 নং স্মারক প্রযোজ্য হবে। এই স্মারকের মধ্যে তোমাদের সকল ফিটি নির্ধারিত করে দেওয়া আছে। কলেজ ভিত্তিক নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আবেদনপত্রে যে সকল তথ্য সনদপত্র উল্লেখ আছে তার মূল কপি ভর্তির সময় অবশ্যই দাখিল করতে হবে।
ভর্তির সময় সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড নির্বাচিত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করবেন। স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করবে বলতে তোমাদের এমনি হাইট, ওয়েট, বিএমআই, এমনি চোখ দেখবে, চশমা ইউজ করো কিনা, এগুলোই দেখবে। এবং স্থানীয় ভর্তি কমিটি প্রয়োজনীয় কাগজপত্রাদি যাচাই করে যোগ্য প্রার্থীদের ভর্তির সুপারিশ করবেন। ভর্তির পর প্রত্যেক কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্রছাত্রীর এইচএসসি, এসএসসি সমমান পরীক্ষার সনত নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে যাচাই করবেন। অটো মাইগ্রেশন বা ঐচ্ছিক মাইগ্রেশন সম্পূর্ণপূর্বক চূড়ান্তভাবে ভর্তি সম্পূর্ণর পর কোনো শিক্ষার্থীকে ইন্টার্নশিপ শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই ভর্তিকৃত এক সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ হইতে অন্য মেডিকেল কলেজে বদলি হওয়া বা করা যাবে না। তুমি অটো মাইগ্রেশন শেষে চূড়ান্তভাবে ভর্তি হইলা, এরপর আর অন্য কোনো ইন্টার্নশিপ শেষ না হওয়া পর্যন্ত আর অন্য কোনো সরকারি মেডিকেল কলেজ বা বেসরকারি মেডিকেল কলেজেও যাইতে পারবা না। এমবিবিএস কোর্সের শিক্ষার্থীকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুমোদিত কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পাদন করিতে হবে। কোর্স শেষে স্ব মেডিকেল কলেজ হাসপাতালে বিএমডিসি নির্ধারিত লগবুক অনুযায়ী 1 বছর ইন্টার্নশিপ সম্পূর্ণ সকলের জন্য বাধ্যতামূলক। 5 বছরে তোমাদের এমবিবিএস কোর্স কমপ্লিট হওয়ার পর 1 বছর ইন্টার্নশিপ করতে হবে, এটা বাধ্যতামূলক। কোনো ক্রমেই অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের জন্য মাইগ্রেশন করা যাবে না। এখন আর অন্য মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করা যাবে না। আগে অন্যান্য এক মেডিকেল কলেজ থেকে চাইলে তুমি অন্য মেডিকেল কলেজেও মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারতা। সেক্ষেত্রে তোমার বেতন দেওয়া হতো না। তুমি যে মেডিকেলে আবেদন মানে পড়ছো ওই মেডিকেলেই ইন্টার্নশিপ করলে তোমার একটা বেতন থাকতো। কিন্তু এখন এটা সম্পূর্ণভাবেই নির্ধারিত করে দেওয়া হয়েছে যে যে মেডিকেলে পড়ছে সেই মেডিকেলেই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্র প্রক্রিয়াকরণ নিরীক্ষণ বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারিত চূড়ান্তভাবে ডিজিটাল প্রক্রিয়ায় সম্পূর্ণ করা হবে। নির্বাচিত কোনো প্রার্থীর দেওয়া তথ্য অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার আবেদন কলেজ নির্ধারণ ভর্তি বাতিল বলে গণ্য হতে পারে। তাই ভুল কোনো কিছু দেওয়া থেকে একটু সাবধান থাকবা। যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।